হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা রাউটার রিভিউ এবং আনবক্সিং নিয়ে। আজকের যে রাউটারটা আনবক্সিং এবং রিভিউ করবো সে রাউটারটা টেন্ডার একটি রাউটার। আজকের রাউটারটা হচ্ছে টেন্ডার AC5, এই যে মডেল নাম্বার এখানে লেখা আছে AC5 AC1200। এই রাউটারটা ফুল আনবক্সিং করব এবং রিভিউ করব এবং এই রাউটারটা কনফিগারেশন কীভাবে করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওর পরবর্তী অংশে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে রাউটারের বাইরের বিষয় নিয়ে আলোচনা করি। রাউটারটা এখানে দেখতে পাচ্ছেন 4টা এন্টিনা সাদা কালারের দেওয়া আছে, আর পিছন পাশে রাউটারের কিছু ডিসক্রিপশন বা বিস্তারিত দেওয়া আছে। রাউটারের ল্যান এবং অন পোর্ট সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন এই রাউটারটা দেওয়া আছে ওয়াল কিলার, তার মানে যথেষ্ট ভালো পারফরমেন্সের একটা রাউটার। ওয়াইফাই শিডিউল করা যায় এই রাউটারটায়। সেট আপ ইজি সেট আপ করা যায়। 4 এন্টিনা আগে বলেছি, ওয়্যারলেস রিপিটিং করা যায়। AC1200 মানে আমরা যারা কম বেশি রাউটার সম্পর্কে ধারণা আছে তারা মানে AC1200 মানে বুঝি। এবং এই রাউটার দিয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়, এই যে ব্যান্ডউইথ কন্ট্রোল। তো কথা না বলে চলুন এবার রাউটারটা আনবক্সিং করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাউটারটা ইনটেক অবস্থায় থাকে, যদিও পলিথিনটা আমি আগে ছাড়িয়ে ফেলেছি। এই রাউটারটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার, এই যে স্মার্ট ডুয়েল ব্র্যান্ড লেখা আছে। স্মার্ট ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই রাউটার, গেমিং USD স্ট্রিমিং। এই রাউটার দিয়ে গেমিং এবং স্ট্রিমিং পারফরমেন্স মোটামুটি ভালো বলা যায়, খুব বেশি ভালো না। 6 dBi এন্টিনা আছে রাউটারটায় এবং 1167 Mbps পর্যন্ত ট্রান্সফার করা যায় এই রাউটার দিয়ে। API মোডে ব্যবহার করা যায়। এই রাউটারটার সবচেয়ে বড় ফ্যাসিলিটি IPv6 ব্যবহার করা যায়। আগে বলেছি রাউটারটা ডুয়েল ব্র্যান্ড আসলে কী এবং কীভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিও তৈরি করব। এবং IPv6 সম্পর্কে অনেকেরই ভালো ধারণা আছে, যাদের ধারণা নেই তাদের জন্য অবশ্যই আমার পরবর্তীতে ভিডিও থাকবে। তো চলুন রাউটারটা আনবক্সিং করি। রাউটার পলি খোলার পরে প্যাকেট খুললে আমরা কী পাই দেখি। প্যাকেট খোলার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল, ইউজার গাইড আর কি, ইংলিশে ম্যানুয়াল দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারেন। এটাও কুইক ইনস্টলেশন গাইড, কীভাবে রাউটারটা সেট আপ করতে হয় সে বিষয়ে এখানে দেওয়া আছে। এই যে এখানে, তার মানে এই ইনস্টলেশন গাইড ফলো করে আপনি নিজে নিজে রাউটারটা সেট আপ করতে পারবেন। যদিও আমি আমার ভিডিওতে দেখিয়ে দেবো রাউটারের সেট আপ। তারপর এখানে একটা অ্যাডাপ্টার আছে, এই পাওয়ার অ্যাডাপ্টার এখানে রাখলাম। সর্বশেষে রাউটারটা এই 4 স্ট্যান্ড এভাবে সোজা করা যায়। বেশ বড় সড়ো আছে রাউটারটা। এভাবে রাখলে রেঞ্জ একটু বেশি পায়। ওয়ালের কোনায় কোনায়, রুমের কোনায় কোনায় দেখতে পাচ্ছেন রাউটারটা। রাউটারের ভিতরে আরও পাচ্ছেন একটা ল্যান কেবল, যেটা দিয়ে PC টু রাউটার কানেক্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, আনবক্সিং করার পর রাউটারটাই আমার হাতে দেখতে পাচ্ছেন। খুব বড় সড়ো 4 এন্টিনার একটা রাউটার। এন্টিনাগুলো যে কোনোভাবে ব্যবহার করতে পারেন, আপনি যেমন খুশি এরকমভাবে ব্যবহার করতে পারেন। এখানে ওয়ালে স্ক্রু লাগে, এটা ওয়ালে মাউন্ট করে রাখতে পারেন। আমার প্রত্যেক রাউটারে কিছু সুবিধা অসুবিধা এবং রাউটার সম্পর্কে কিছু প্রশ্ন প্লাস অ্যান্সার থাকে। এবার এই রাউটার সম্পর্কে কিছু কথা বলি, যেটা আমার প্রত্যেক রাউটার রিভিউ এবং আনবক্সিংয়ে থাকে। প্রথম আসি কভারেজ। রাউটার 2.4 GHz-এ 2000 থেকে 2200 স্কোয়ার ফিট কভারেজ দেয় এবং রাউটারটার পারফরমেন্স খুবই ভালো। যাদের বাজেট 2500-র ভিতরে তারা এই রাউটারটা ব্যবহার করতে পারেন। মিড বাজেটের ভিতরে রাউটারটা জোস। এবার রাউটার সম্পর্কে কিছু কথা বলি। রাউটারটা একটা ওয়ান পোর্ট, এটা দেখতে পাচ্ছেন। 3টা ল্যান পোর্ট আছে এখানে, এটা 4টায় দেখা যাচ্ছে। এটা DC ইন, এটা WPS এবং রিসেট বাটন। এটা চেপে ধরলে রাউটারটা হার্ড রিসেট হয়। আর রাউটারটার বাইরে দেখতে সাদা, কিছুটা কাস্টমের আকৃতি আছে। এখানে LED লাইট, এখানে টেন্ডার একটা লোগো আছে। আর পিছনের অংশ দেখি, এখানে রাউটার IP অ্যাড্রেস দেওয়া আছে, যেটাতে লগ ইন করে আপনি রাউটার কনফিগারেশন করতে হয়। কীভাবে কনফিগারেশন করতে হয় সেটা আমি পরবর্তীতে দেখাবো। এবার আসি রাউটারের সুবিধা নিয়ে। রাউটার সুবিধাগুলো সর্বপ্রথম আছে এটার প্রাইস।
এই রাউটারটা মার্কেটে আপনি 2500 থেকে 2350-এর ভিতরে পেয়ে যাবেন। রাউটারটা আগেই বলেছি 22 থেকে 2500 স্কোয়ার ফিট কভারেজ দেয়। আপনি 5 GHz এবং 2.4 GHz দুইটা পাবেন। 2500 বাজেটের ভিতরে ডুয়েল ব্র্যান্ড রাউটারের ভিতরে একটা বেস্ট রাউটার বলা যেতে পারে এবং এর ইউজার ইন্টারফেস অনেক ফ্রেন্ডলি। এবার আসি গেমিংয়ে এই রাউটারের পারফরমেন্স মোটামুটি খুব বেশি ভালো বলা যায় না। এবার সমস্যার কথা বলি। সমস্যা আছে গেমিং যারা করে তাদের জন্য। একসাথে 4-5 জন গেমিং করলে রাউটারটা পিং বেড়ে যায়, এটা একটা বড় সমস্যা। কিন্তু 1-2 জন গেম খেললে তেমন কোনো সমস্যা হয় না। সাথে সাথে ব্রাউজিংও তো থাকছে, ব্রাউজিংয়ে কোনো সমস্যা হয় না। ব্রাউজিং, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবিং এগুলো কোনো সমস্যা নাই। কিন্তু এর প্রভাব পড়ে যখন গেমিংয়ে। আপনাদের স্ক্রিনে নিয়ে যাবো কীভাবে রাউটারটা সেট আপ করবেন। সেট আপের জন্য সর্বপ্রথম প্যাকেটের ভিতর দেওয়া ইথারনেট কেবলটি যে কোনো একটি পোর্টে লাগাবেন। লাগানোর পর আর ইথারনেট কেবলের আর এক পাশ আপনি আপনার পিসির ল্যান পোর্টে লাগাবেন। চলুন এবার কীভাবে সেট আপ করতে হয় সেটাই দেখাই। রাউটার পিসির ল্যানের সাথে কানেক্ট করার পর আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর রাউটারের পিছনে দিয়ে আইপি অ্যাড্রেসটা ইনপুট করবেন। আমি এখানে দিলাম 192.168.1.1 দিয়ে ইন্টার। রাউটারে ঢোকার পর এরকম ইন্টারফেস দেখাবে। এখানে ডাইনামিক আইপিতেই থাকে সাধারণত। এখানে আপনার আইএসপি যদি আপনাকে পিপিওই দেয় তাহলে পিপিওইতে ক্লিক করবেন, বা স্ট্যাটিক আইপি দিলে স্ট্যাটিক আইপিতে ক্লিক করবেন। বা আপনি যদি ডাইনামিক আইপি পান আইএসপি থেকে, বা আপনি কোনো রাউটার টু রাউটার কানেক্ট করেন তাহলে ডাইনামিক আইপি দেবেন। আমি পিপিওই দিয়ে কানেক্ট করব এখানে। সেই জন্য প্রথমে আমার আইএসপি থেকে যেটা আমাকে দেওয়া হয়েছে সেটাই এখানে ইনপুট দেবো এবং পাসওয়ার্ডও সেম যেটা আপনার আইএসপি দিবে। এখানে আপনার সিগন্যালে যেটা শো করাচ্ছেন সেটা এখানে দিবেন। আমি এখানে দিলাম বাংলাদেশ। ওয়াইফাই পাসওয়ার্ড সর্বনিম্ন 8 ক্যারেক্টার হতে হবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমার পছন্দ মতো। দেওয়ার পর এখানে ওকে প্রেস করতে হবে। ওকে দেওয়ার পর এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখাবে আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট কিনা এবং আপনার কতগুলো ডিভাইস এখানে কানেক্টেড। এখানে দেখাবে অনলাইন 1 ডিভাইস, এই যে দেখাচ্ছে স্ট্যাটাস। এরপরে এই বাম পাশে দেখতে পাবেন কিছু অপশন থাকবে। এখানে সব অপশনগুলো নিয়ে আমি আলোচনা করব। ইন্টারনেট সেটিংস তো দেখিয়েছি। সর্বপ্রথম ইন্টারনেট সেটিংসে যেটা থাকে সেটা এখানে WSP মোডেও আপনি ব্যবহার করতে পারবেন। তার মানে আপনার যদি আপনি যদি রাউটার টু রাউটার ওয়্যারলেস কানেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে কানেক্ট করতে হবে। এই যে আমার এখানে দেখাচ্ছে দুইটা, একটা 5 GHz, একটা আছে 2.4 GHz। এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড দিলে এই রাউটার কানেক্ট হয়ে যাবে। তারপরে এই রাউটার থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইউনিভার্সাল রিপিটার হিসেবে ব্যবহার করতে পারবেন সেমভাবেই। আপনি যেটাই ক্লিক করবেন সেটা কানেক্ট করে পাসওয়ার্ড দিয়ে দিলে ওকে। এপি মোডেও ব্যবহার করতে পারবেন, এক্সিস পয়েন্ট মোডে। সেক্ষেত্রে আপনার এপি মোডে সাধারণত সবাই কানেক্ট করে চালাতে পারে না, সাধারণত আইএসপি এপি মোডে কানেক্ট করে চালায়। ওয়্যারলেস সেটিংসে যে এখানে আপনার ওয়্যারলেস সেটিংস দেখতে পাচ্ছেন, ওয়াইফাই সিগন্যাল অপশন, এটা নেটওয়ার্ক মডেল এখানে আছে। এখানে তেমন কিছু আসলে নাই। ব্যান্ডউইথ কন্ট্রোল এখানে আপনি আপনার ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনি যদি 100 kbps করে দেন 100 kbps বা 100 kbps করে দিয়ে দেন তাহলে 100 kbps করে থাকবে। বা যদি এটাকে আপনি এখান থেকে নামও চেঞ্জ করতে পারবেন। এখানে কতটা ইউজ হচ্ছে সেটা শো করবে। আমি এখন ইউটিউবে যাব। ইউটিউবে গেলে এখানে এই যে দেখাচ্ছে কতটুকু ইউজ হচ্ছে। এখান থেকে কিন্তু 100 MB উপরে যাবে না। এখানে নো লিমিট করে দিলাম, আমি নো লিমিট করে দিলাম। নো লিমিট করে দিলে যে এখন দেখেন একটা ভিডিও প্লে করি। ব্যান্ডউইথ কন্ট্রোলের পর প্যারেন্টাল কন্ট্রোল এখানে আছে। প্যারেন্টাল কন্ট্রোল কীভাবে করবেন বা এর কাজ কি সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিও তৈরি করব। স্লিপিং মুড অপশনটা এখানে আছে, অ্যাডভান্স অপশন। আসলে এখানে এই রাউটারের ভিতর অনেক অপশানই আছে, মূলত বেসিক সেটাই ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে রাউটার কানেক্ট হওয়ার পরে আপনি চালাতে পারবেন। ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেশনে যে এখানে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দিতে পারবেন। মানে আপনি রাউটারে লগ ইন করার সময় আমি আবার রাউটারে আইপিটি ইনপুট করি। এখানে যাতে লগ ইন করার সময় যে কেউ যাতে লগ ইন করে চেঞ্জ না করতে পারে সেজন্য এখান থেকে পাসওয়ার্ডটা দিতে হবে। এখান থেকে
পাসওয়ার্ড সেট করে দিলে আপনি যখন লগ ইন করবেন তখন লগ ইন পাসওয়ার্ড আসবে। রাউটার রিবুট করতে পারবেন, রিসেট করতে পারবেন, ফার্মওয়্যার আপডেট করতে পারবেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে পান।